হ্যালো ফ্রেন্ডস, আমরা অনেক দিন পরে আবার ট্রাভেলিং একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আর আজ আমরা যাচ্ছি আহমেদাবাদ থেকে সোমনাথ পর্যন্ত। আর এখন মোটামুটি ঘড়িতে 3টার মতন বাজে, যেখানে আমি আমার মেয়েকে অনেকক্ষণ থেকে ডেকে যাচ্ছি কিন্তু সে উঠছে না। আর তাকে ডাকতে গিয়ে আমারও একটু ঘুম পেয়েই যাচ্ছিল, যেহেতু 3টা বাজে। আর ওকে ডাকতে ডাকতে 3:30 বেজে গেছে। আর এদিকে আমাদের 3:30টার মধ্যে বের হওয়ার কথা ছিল। যাই হোক, বাচ্চা মানুষ, এটাই অনেকটা। আর ওকে কোনো চেঞ্জ করিনি, যে ড্রেস পরে ও শুয়েছিল সেটা পরেই ওকে নিয়ে যাওয়া হয়েছে। চলো এখন আমরাও বেরিয়ে পড়ি, আর তোমাদের আমি দেখাবো যে কোথায় আমরা ঘুরছি আর কি করছি। হ্যাঁ, সাথে আমার শাশুড়ি মাও যাচ্ছে, কারণ এবার সে আছে এখানে। ওই দেখতেই পাচ্ছ, এখন গুনগুনের যে পটিটা সেটা পর্যন্ত আমাদের নিয়ে যেতে হয়, কারণ ওর নয়তো খুব অসুবিধাই হয়। এখন বেরিয়ে পড়েছি আমরা। আর গাড়িকে পেট ভরিয়ে আমরা এখন গাড়িকে নিয়ে বেরিয়ে পড়েছি, কারণ ওকে না পেট ভরালে তো হবে না। এখন সকাল 7টা 7:30টার মতন বাজে, কারণ 7টার মতন না হলে আমাদের এখানে মানে গুজরাটে আর কি এতটা আলো হয় না। আর সেদিন বুঝতে পারলাম সকাল 7:30 বা 8টা এখানে এতটা গরম এখনই পড়ে গিয়েছে। রায়গঞ্জে শুনছি আমি যে এখনও ঠান্ডা, কিন্তু আমাদের এখানে কিন্তু অলরেডি গরম এখন। তো আমরা এখন ওই আখের রস খেয়ে বেরিয়ে পড়েছি। এই সোমনাথে আমরা ঢুকে গেলাম এটা এখন। আর গোয়াতে আমরা যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম প্রচুর নারকেল গাছ, আর তারপরে সোমনাথে গিয়ে দেখতে পেলাম এতটা নারকেল গাছ, চারিদিকে নারকেল গাছ। তো তোমরা আমাদের ভিডিও দেখো এবং বলো কেমন লাগছে। আর যদি ভালো লেগে থাকে একবার কমেন্ট করো, তাহলে আমি নেক্সট ভিডিও আবার আপলোড করব। আর যদি ভালো না লাগে তাহলে আপলোড করে কোনো লাভ নেই, তাই না? তোমাদের জন্যই আমি আপলোড করছি। এই যে আমাদের হোটেল রুমটা দেখতে পেলে। তো গুনগুন এখন পুরো হোটেলে এসে আর কি, সরি, হোটেলে এসে পুরো মজা করছে, কারণ পুরোটা রাস্তা মেয়ে চুপচাপ বসেছিল এবং শুয়েছিল, যেখানে ও শুয়ে চুপ করে থাকার মতন মেয়ে না।